অবশেষে বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া। রাশিয়ার আনুষ্ঠানিক স্বীকৃতি তালেবানের নেতৃত্বাধীন ইমারত ইসলামিয়ার সরকারের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই সিদ্ধান্ত শুধু দুই দেশের সম্পর্কেই নয়, আফগানিস্তানের রাজনৈতিক অবস্থান নিয়েও নতুন আলোচনা তৈরি করেছে। রাশিয়ার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে চীন। অন্যদিকে কাতারে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত মাওলানা সোহাইল শাহিন জানিয়েছেন, রাশিয়ার এই উদ্যোগের পর আরও অনেক দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দিতে পারে। বৃহস্পতিবার রাশিয়া আনুষ্ঠানিকভাবে তালেবানের নেতৃত্বাধীন ইমারত ইসলামিয়া আফগান সরকারকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়। এই উপলক্ষে কাবুলে ইমারত ইসলামিয়ার পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি এবং রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরনোভের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে রুশ রাষ্ট্রদূত রাশিয়ার সরকারের পক্ষ থেকে তালেবান নেতৃত্বাধীন সরকারকে স্বীকৃতির ঐতিহাসিক সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে আফগান সরকারকে অবহিত করেন। তিনি বলেন, রাশিয়ার এই পদক্ষেপ প্রমাণ করে যে মস্কো ইমারত ইসলামিয়ার সঙ্গে সম্পর্ক আরও সম্প্রসারিত করতে চায়। রাশিয়ার স্বীকৃতির সঙ্গে সঙ্গেই মস্কোতে আফগান দূতাবাসী ভবনে কালিমাখচিত তালেবান সরকারের পতাকা উত্তোলন করা হয়। চীনও রাশিয়ার এই স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বলেছেন, চীন বিশ্বাস করে আফগানিস্তানকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে বিচ্ছিন্ন রাখা উচিত নয়। পরিস্থিতি যেমনই হোক না কেন, চীন ও আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্ক কখনো ছিন্ন হয়নি।